আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতির ঠিক পরের চ্যাপ্টার করব। এর আগের দিন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা হয়েছে, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। আজকে আমরা কিছু ত্রিকোণমিতির কিছু অ্যাঙ্গেলের তাদের ভ্যালুগুলো বের করব। এগুলো আমাদের খুব কাজে লাগবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এই সমস্ত অ্যাঙ্গেলের সাইন, কস, ট্যান যে ছখানা প্রমাণপত্র আমরা শিখেছি, তার ভ্যালুগুলো কত হয় সেটা আমরা বের করব। অনেকেই টেবিল দেখে মুখস্থ করে, মুখস্থ করার চেষ্টা করো না, মনে রাখবে। মনে রাখতে গেলে প্র্যাকটিস করতে হয়, সে প্র্যাকটিসের মাধ্যমেই থাকবে, কিন্তু মুখস্থ করতে গেলে ভুলবেই। আর মুখস্থ করতে গেলে মনে চাপ পড়ে কোনো দরকার নেই। দেখো খুব সহজ পদ্ধতিতে বার করা যাচ্ছে, যদি ভুলে যাও তো বের করে নেবে, আর বারবার অঙ্ক প্র্যাকটিস করতে গেলে এবং মনে থেকে যাবে, মনে রাখবে। দেখো প্রথমে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অনুপাতগুলো বের করব। তো প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল আইসোসিল নেব। আইসোসিল কেন হবে? কারণ এই যে সূক্ষ্মকোণটা, এটা 45 ডিগ্রি নিচ্ছি, এটা রাইট অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি হলে পরে এটা যেহেতু 90, তাহলে এটাও 45 হবে। তাহলে এটা 45, এটা 45 হলে এ বি ইজ ইকুয়াল টু বিসি হয়ে যাবে। তো এ বি ইজ ইকুয়াল টু বিসি হলে পরে এটা আর রাইট অ্যাঙ্গেলটা কেমন হচ্ছে? আইসোসিল হয়ে যাচ্ছে, অর্থাৎ সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। অর্থাৎ এর এ বি অ্যাঙ্গেল এসিবি দিস ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হওয়ার কথা। তাহলে সুতরাং এ বি ইজ ইকুয়ালস টু বিসি। আমরা ধরে নিচ্ছি এটা ইজ ইকুয়ালস টু এ একক, এটার ডিস্টেন্সটা, লেন্থটা আমরা এ ইউনিট ধরে নিচ্ছি। তাহলে আমরা যা শিখেছি ঠিক আগের দিনের ক্লাসে, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এটসেট্রা, এদের ভ্যালুগুলো আমরা যেভাবে ডেফিনেশন দেখেছি, ডেফিনেশন অনুযায়ী এদের কেমন হয় দেখো। সাইন এসিবি দিস ইজ ইকুয়ালস টু কত? সাইন 45 ডিগ্রি। কি বলা হয়েছে? 45-এর যে অপোজিট সাইড এ বি ডিভাইডেড বাই হাইপোটেনিউজ, অতিভুজ এ বি, এ বি মানে এ। হোয়াট ইজ এসি? এসিটা একবার বের করে নিই আমরা। এসি ইজ ইকুয়ালস টু হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এসি ইজ ইকুয়ালস টু হচ্ছে √2a। দ্যাট মিনস এটা হাইপোটেনিউজ অতিভুজ, এটা আমরা পেয়ে গেলাম √2a বা a√2। সো দিস ইজ a√2। তাহলে এ ক্যান্সেলড হয়ে গেল 1/√2। দেখো আর নিউমারিক্যাল ভ্যালু পেয়ে গেলাম, সাংখ্য মান পেলাম। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি একটা কোণ, তার সাইনের যে ভ্যালু সেটা কি দাঁড়ালো গিয়ে একটা নিউমারিক্যাল ভ্যালু। অর্থাৎ এখানে তো ছিল সাইড বাই সাইড, দুটো সাইডের রেশিও ছিল, সেখানে ক্যালকুলেট করে আসলে 1/√2। সো সাইন 45 ইজ ইকুয়ালস টু 1/√2। নাও হোয়াট ইজ cos 45? cos ACB, this is cos 45 adjacent divided by hypotenuse, ভূমি বাই অতিভুজ, this is also a and this is a√2 is equals to 1/√2। তারপর sin 45 আর cos 45 এর দুটি ইকুয়াল ভ্যালু। নাও tan ACB, tan 45 কত? লম্ব বাই ভূমি, বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু, এবি বাই বিসি, এ বাই এ 1। tan 45 ডিগ্রি ভ্যালু বেরোলো 1। একই রকমভাবে দেখো কোসেক 45 তাহলে কত হবে? কোসেক 45 1/sin 45, এর ঠিক উল্টোটা, রেসিপ্রোকাল, দ্যাট ইজ 1/√2/√2, দ্যাট মিনস √2। sec 45 কত হল? sec 45 হবে cosec ঠিক রেসিপ্রোকালটা, 1/cos 45, দিস ইজ ইকুয়ালস টু এটা হবে √2।
নাও cot 45, cot 45 হচ্ছে 1 by tan 45, 1 by 1, this is 1। তাহলে ছটা যে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও তার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ভ্যালুস সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের বের করতে হলো না, আমরা বের করে নিলাম কিন্তু টেবিলে থেকে মুখস্থ করলাম না। ঠিক একই রকমভাবে আমরা দেখো বাকি 30 আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা বের করি। দেখো এবার আমরা একটা ত্রিভুজ নেব, যে ত্রিভুজটা সমবাহু, সমবাহু ত্রিভুজ, দ্যাট মিনস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের suppose the triangle is like this, ABC, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু A থেকে ভূমির উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। ট্রায়াঙ্গেল ABC ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা কি করেছি, AD পারপেন্ডিকুলার টু BC, তাই যদি হয় ডিটা BC এর মধ্যবিন্দু হয়ে যাবে, তার মানে BD ইজ ইকুয়ালস টু DC হয়ে যাবে। সো BD ইজ ইকুয়ালস টু DC। আমরা এবার ধরে নিচ্ছি এই বাহুগুলোর সব দৈর্ঘ্য AB ইজ ইকুয়ালস টু BC ইজ ইকুয়ালস টু AC ইজ ইকুয়ালস টু 2A একক, 2A ইউনিট, এটা ধরে নিচ্ছি। তারপরে BD ইজ ইকুয়ালস টু DC ইজ ইকুয়ালস টু কত হবে, A, দ্যাট মিনস দিস ইজ A, দিস ইজ A, দিস ইজ 2A, 2A। হোয়াট ইজ AD? AD ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার AB স্কোয়ার মাইনাস BD স্কোয়ার আর CD স্কোয়ার, যে কোনো একটা করলে হয়, AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। AB স্কোয়ার মাইনাস BD স্কোয়ার যদি হয় তাহলে কত হচ্ছে, 4A স্কোয়ার মাইনাস A স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার 3A স্কোয়ার, দ্যাট মিনস A রুট 3, এত একক। এবার দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, দ্যাট মিনস দিস ইজ 60 ডিগ্রি। এটা আমরা রাইট অ্যাঙ্গেল সমকোণ অঙ্কন করেছি, এটা 90, এটা 60 হলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেল দাঁড়াবে গিয়ে 30 ডিগ্রি সোজা। তাহলে দেখো ট্রায়াঙ্গেল ABD থেকে, ট্রায়াঙ্গেল ABD আমরা প্রথমে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বের করি। সাইন BAD, সাইন BAD দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, যেটা অ্যাঙ্গেল হবে তার অপোজিট সাইড, বিপরীত বাহুটা হবে লম্ব, দ্যাট মিনস বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ, কারণ এইটা হচ্ছে যে সমকোণ, তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ। খেয়াল করবে এটা সাইন 30, লম্ব হচ্ছে এইটা, দ্যাট মিনস এইটা হচ্ছে যে থিটা 30 ডিগ্রি কোণের অপোজিট বাহু, অপোজিট সাইড, AD বাই AB। হোয়াট ইজ AD আমরা বের করলাম, A রুট 3। হোয়াট ইজ AB? AB মানে 2A, so this is A cancelled, root 3 by 2, sin 6, sin 30 ভ্যালু কি পেলে, AD, ওহো এখানে ঠিক হয়েছে, ঠিক করে নাও। BD 30 ডিগ্রির অপোজিটটা হচ্ছে কত, BD, BD মিন্স A, এটা ঠিক করে নাও। সো A by 2 root 2 sin 30 is equals to 1 by 2. Now cos BAD, cos BAD is equals to ভূমি by অতিভুজ, ভূমি means adjacent side হচ্ছে AD, AD by AB, and this is A root 3 by 2A, root 3 by 2. tan BAD এর ভ্যালু বের করো, this is tan 30, tan 30 BD by AD, BD means A, AD means A root 3,
so this is 1/√3. তো কোসেক 30 কত হবে, sin 30 রেসিপ্রোকাল, sin 30 ঠিক উল্টোটা, এখানে হাফ আছে 2 হয়ে যাবে। sec 30 কত, কোসেক cos 30 উল্টোটা, so this is 2/√3. cot 30, that means 1/tan 30 √3. sin 30 cos 30 tan 30 cosec 30 sec 30 cot 30, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলের 6টা ত্রিকোণমিতিক যে অনুপাত তার ভ্যালু কত হলো, নিউমারিক্যাল ভ্যালুটা আমরা এখানে বের করে ফেললাম 6খানা। তাহলে এটাও আর মুখস্থ করতে লাগবে না, এবার তোমাদের মনে থাকবে বলতে নিজে হাতে করে করবে, বারবার এটা প্রমাণ করলে পরে তোমাদের অটোমেটিক মনে থাকবে। এবার চলো এই অ্যাঙ্গেলটা আমরা বের করব, অর্থাৎ এই চিত্রের মধ্যেই 60 ডিগ্রি, অর্থাৎ তুমি এখানে ট্রায়াঙ্গেল এবিডি থেকে এইবার আমরা বের করব ট্রায়াঙ্গেল এবিডি, এই ত্রিভুজ থেকে সাইন এবিডি এর ভ্যালু। সাইন এবিডি মানে কত, সাইন 60। সাইন থিটার বলা হয়েছিল যে যেটা কোণ হবে, যে অ্যাঙ্গেল তার বিপরীত বাহু হচ্ছে লম্ব হয়ে যাবে, তার মানে AD/AB। AD মানে হচ্ছে তোমার এখানে এটা কত দাঁড়িয়েছে, a√3 ডিভাইডেড বাই 2a, so this is √3/2। cos ABD মানে cos 60 ভূমি বাই অতিভুজ BD by AB, BD means A, এটা 2A 1/2, tan ABD, this is tan 60, লম্ব বাই ভূমি AD by BD, a√3 divided by A, so this is √3। এবার হচ্ছে কোসেক 60 sin 60 উল্টোটা, so this is 2/√3। sec 60 means 1/cos 60, this is 1/cos 60 মানে 2। cot 60, this is 1/tan 60, তার মানে কত হলো 1/√3। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সাইন কস ট্যান কোসেক সেক কট এই 6টা ত্রিকোণমিতিক্যাল রেশিও ত্রিকোণমিতিক অনুপাতের 60 ডিগ্রি কোণের ভ্যালু আমরা সাংখ্যমানটা বের করলাম। তার মানে কত হলো, 45 ডিগ্রি বের করলাম, 30 ডিগ্রি বের করলাম, 60 ডিগ্রি বের করলাম। এবার চলো 0 ডিগ্রি কোণের কি হয় দেখা যায়। 0 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি কোণের 6টা ত্রিকোণমিতিক কোণ অনুপাত কেমন তাদের ভ্যালু হবে সেইটা আমরা বের করি। কিরকম দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও, ABC, এই কোণটা হচ্ছে থিটা। দেখো এই কোণটা ক্রমশ 0-র দিকে যাবে, তার মানে কি কমবে, আস্তে আস্তে কোণটা ছিল বড়, আস্তে আস্তে কমছে, এরকম হতে থাকবে। অর্থাৎ CA-টা ক্রমশ আস্তে 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 দেখো CB এর সঙ্গে মিশে যাচ্ছে, সিটা আস্তে আস্তে CB এর সঙ্গে মিশে যাচ্ছে। কখন, যখন নাকি এই থিটাটা ক্রমশ 0-র দিকে যাচ্ছে। তার মানে থিটাটা, এই অ্যাঙ্গেলটা যেই 0-র দিকে যাচ্ছে, 0 ডিগ্রিতে মানে 0-র কাছাকাছি দিকে যাচ্ছে, ঠিক সেই সময় দ্যাট ইমপ্লাইজ যে এসিটা CB হয়ে যাচ্ছে, এসিটা প্রায় CB এর মতো হয়ে যাচ্ছে, প্রায় CB এর মতো হয়ে যাচ্ছে। অ্যাট দ্যাট টাইম এবিটা কি হয়ে যাচ্ছে, এবি তো থাকছেই না, এসি যেই CB-র উপরে কোইনসাইড করে যাচ্ছে, এসিটা যেই CB-র উপরে কোইনসাইড করছে, অ্যাট দ্যাট টাইম এবিটা প্রায় 0-র দিকে চলে যাচ্ছে।
তাই না? ছবি থেকে আমরা কি বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমি বলতে পারি sin ACB this is equals to sin theta. sin থিটাটা কি হচ্ছে গিয়ে AB বাই AC। এখন এই থিটাটা জিরোর দিকে যদি যায় তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে sin 0, আর AB বাই AC, এবিটা শূন্য দিকে কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তার মানে AB বাই AC শূন্য বাই AC কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে থিটা যখন জিরোর দিকে পৌঁছচ্ছে, AB বাই ACটা জিরোর দিকে পৌঁছচ্ছে। এইটাকে আমরা একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বলতে পারছি না যে থিটা ইজ ইকুয়াল টু 0, আমরা বলতে পারছি না AB বাই AC ইজ ইকুয়াল টু 0, বলতে পারছি না। কি বলতে পারছি? থিটা জিরোর কাছাকাছি পৌঁছচ্ছে, অ্যাট দ্যাট টাইম এখানে সাইন 0 হচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডে AB বাই AC, এবিটা জিরোর কাছাকাছি পৌঁছচ্ছে, সো AB বাই AC সেও জিরোর কাছাকাছি যাচ্ছে। এইটাকে আমরা ডিফাইন করেছি এইভাবে, ডেফিনেশন দিয়ে দিয়েছি আমরা। ডেফিনেশন কি দিয়েছি? ডেফিনেশনটা হচ্ছে সাইন 0 ডিগ্রি এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0। এবার চলো cos ACB, এটা হচ্ছে cos থিটা। BC বাই AC, থিটাটা জিরোর দিকে যাচ্ছে, তাহলে দেখি cos 0 পৌঁছচ্ছে, দিস ইজ cos 0, আর BCটা ACর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, BC ইজ ইকুয়ালস টু AC হয়ে যাচ্ছে প্রায়, তার মানে AC বাই AC ক্যান্সেল হয়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে এ কোন জায়গায় পৌঁছচ্ছে? 1 এর দিকে পৌঁছচ্ছে। একই রকমভাবে এটাকে আমরা ডিফাইন করেছি, ডেফিনেশন দেওয়া হচ্ছে যে cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এগুলো ডেফিনেশন দিয়ে দেওয়া হয়। তাহলে এবার কি হবে? এবার হয়ে যাবে তোমার tan 0 বের করো। tan 0 ইজ ইকুয়ালস টু কত? sin 0 বাই cos 0, দ্যাট ইজ 0 বাই 1, 0। তার মানে tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এবার বের করো বাকিগুলো। cosec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি মানে 1 বাই sin 0 ডিগ্রি, দ্যাট ইজ 1 বাই 0, 1 বাই 0 অসংজ্ঞাত। বাকি থাকলো হচ্ছে sec 0 আর cot 0। sec 0 মানে 1 বাই cos 0, 1 বাই cos 0 মানে 1 বাই 1, দিস ইজ ইকুয়ালস টু 1। এবার হচ্ছে cot 0, cot 0 মানে হচ্ছে 1 বাই tan 0, 1 বাই tan 0 ডিগ্রি মানে 1 বাই 0, সো দিস ইজ অসংজ্ঞাত। মনে রাখবে এটাকে ইনফিনিটি বলবে না, কিন্তু ইনফিনিটি তার ডেফিনেশন আলাদা, তার কনসেপ্টটাই পুরো আলাদা। 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, এবং এটা আনডিফাইন্ড, একে ডেফিনেশনই দেওয়া যায়নি, তাই এটা এখনো অবধি এটা অসংজ্ঞাত, আনডিফাইন্ড আছে। এটা আনডিফাইন্ডই বলবে, অসংজ্ঞাতই বলবে। আচ্ছা, তো 0 ডিগ্রি কোণ এই 6টা কোণের কথা আমরা দেখলাম যে sin 0 ইজ ইকুয়াল টু 0, cos 0 ইজ ইকুয়াল টু 1, tan 0 0, cosec 0 অসংজ্ঞাত, sec 0 1, cot 0 হচ্ছে অসংজ্ঞাত। এগুলোকে ডেফিনেশন বলা হচ্ছে, আমার ডেফিনেশনে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আমাদের এইভাবেই বের করলাম। এবার দেখা যাক, তাহলে এখানে আমরা 0 ডিগ্রি কোণের মানটাও বের করলাম। এবার দেখা যাক 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কত হবে এই 6টা কোণ অনুপাত, কীভাবে এর মানটা বের করা যায় বা কীভাবে বের করা হয়েছে। একই রকম এখানে একটা ট্রায়াঙ্গেল নাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, এবার হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা বাড়তে থাকবে, এই থিটা কোণটা বাড়তে থাকবে, তার মানে একটা আস্তে আস্তে কাছে যাবে। দেখো অ্যাঙ্গেলটা ক্রমশ বাড়ছে, এরকম বাড়তে থাকবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এই এসিটা গিয়ে এবির উপরে গিয়ে পড়ছে, অর্থাৎ এসিটা সিবির উপরে পড়ছে, এবং অ্যাট দ্যাট টাইম বিসিটা 0-র কাছাকাছি চলে যাচ্ছে। এসিটা সিবির দিকে পৌঁছচ্ছে, বিসিটা 0-র দিকে পৌঁছচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? এই অ্যাঙ্গেলটার কি আসছে দেখো, করতে 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 এটা 90 হয়ে যাবে, অর্থাৎ সি কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন এসিবি, এটা যদি থিটা বলি,
সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, সো এবি বাই এসি, এবি বাই এসি। দেখো এসিটা হয়ে যাচ্ছে এবিতে পৌঁছচ্ছে, এসিটা এবিতে পৌঁছচ্ছে। দেখো থিটাটা হচ্ছে 90 ডিগ্রিতে পৌঁছচ্ছে, দেখো। সো দিস ইজ সাইন 90, এবি বাই এসি, এসি আর এবি এক হয়ে যাচ্ছে, কোথায় পৌঁছেছে? একে। এইটাকে ডেফিনেশন দিয়েছি আমরা এইভাবে ডিফাইন করা হচ্ছে যে সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। থিটা ক্রমশ বাড়তে 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 চলে যাচ্ছে কোথায়? একেবারে 90 ডিগ্রির কাছাকাছি পৌঁছচ্ছে। অ্যাট দ্যাট টাইম এসিটা এবির উপরে পড়ছে, এসি কনসাইড উইথ এবি, সো এখানে এবি বাই এসি ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে, এবি বাই এসি একের কাছাকাছি পৌঁছচ্ছে। এইটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে সাইন 90 ইকুয়ালস টু 1। তাহলে একই রকমভাবে কস এসিবি ইজ ইকুয়ালস টু কত হবে? কস থিটা ইজ ইকুয়ালস টু বিসি বাই এসি, থিটা 90 হচ্ছে, বিসি বাই এসি, বিসি 0 বাই এসি, সো দিস উইল বি 0-র কাছাকাছি পৌঁছচ্ছে, অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড অ্যাজ কি cos 90 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক একই রকমভাবে এবার আমাদের এই দুটো বেরিয়ে গেলে এবারে বাকি চারটে যে কোণ অনুপাত আছে, মোট 6টা কোণ অনুপাতে আমার মান বের করে ফেলবো। কীরকম? প্রথমে বের করো tan 90, tan 90 ইজ ইকুয়ালস টু হচ্ছে sin 90 ডিভাইডেড বাই cos 90, sin 90 মানে 1/0, সো দিস ইজ আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, দিস ইজ আনডিফাইন্ড, tan 90 এর ভ্যালু আনডিফাইন্ড। তাহলে এবার বের করি কোসেক 90, 1/sin 90, 1/1 to 1, sec 90, 1/cos 90, 1/0, এটাও আনডিফাইন্ড, অসংজ্ঞাত। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ cot 90, 1/tan 90, এটা হয়ে যায় উল্টো, তার মানে দিস ইজ 0। এই হলো আমরা বের করলাম 90 ডিগ্রি কোণের কোণ অনুপাত সমূহ। সেটা হচ্ছে যে 90 ডিগ্রি কোণের কোণ অনুপাত সমূহ হলো sin 90, cos 90, এভরিথিং, আমাদের 6টা। এইটাকে আমরা যদি টেবিলের আকারে আনি, সেই টেবিলের আকারে আনলে পরে ঠিক এই জিনিসটাই তোমাদের বইয়ের চার্ট আকারে দেওয়া আছে। প্রথমে ওটাকে মুখস্থ করতে যাবে না, যেভাবে বললাম এইভাবে এর প্রমাণগুলো করতে শিখে এইরকম চার্টটা আকারে যেগুলো আমরা করলাম এটাকে চার্টের আকারে যদি ফেলো তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। এটা মনে করো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার এখানে নাও সাইনের ভ্যালু। সাইন 0 0 ছিল, সাইন 30 হাফ ছিল, দেখে নেবেন। 45 ছিল 1/√2, √3/2, সাইন 90 1 ছিল। cos 0 1 ছিল, 30 ছিল √3/2, এটা ছিল 1/√2, দিস ইজ 1/2, এটা 0। এবার আসছে tan 0 হচ্ছে 0/1, 0, এটা হচ্ছে 30, 1/√3, এটা হচ্ছে 1, tan 60 √3, tan 90 অসংজ্ঞাত। কোসেক 0, 1/sin 0 অসংজ্ঞাত, 2, √2, 2/√3, 1/1, so this is 1. sec 0, 1/cos 0 1, 2/√3, √2, 2, 1/0, that means
অসংজ্ঞাত, and the last one is cot 0, অসংজ্ঞাত √3 1/1 1/√3, and this is 0. এই টেবিলটা তোমাদের বইয়ের চার্ট করে দেওয়া আছে, তোমরা মুখস্থ করার চেষ্টা করো না, আগে ভালো করে বের করবে, বের করার পরে এগুলোকে অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে এগুলো সব মনে থাকবে। ভালো করে খেয়াল করো টেবিলের দিকে তাকালে যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই আমাদের ক্লাস 10-এর যাবতীয় যা থাকবে এর মধ্যেই থাকবে। দেখো সাইনের ভ্যালুটা 0 থেকে যেই 1 পর্যন্ত পৌঁছচ্ছে, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এবং দেখা যাচ্ছে যে সব থেকে ছোট যেটা ভ্যালু সেটা হচ্ছে যে 0, আর সব থেকে বড় ভ্যালু সেটা হচ্ছে যে বড় ভ্যালুটা এখানে ছোট বড় বলা যাচ্ছে না, সাইনের ক্ষেত্রে শূন্যটা ছোট, একটা বড়, যদি নাকি 0 থেকে 90-এর মধ্যে হয়, অর্থাৎ সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইনের ভ্যালু 0 থেকে 1-এ গিয়ে পৌঁছচ্ছে, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে সাইন 0 ভ্যালুটা। ঠিক একই রকম উল্টোভাবে কসের ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে গিয়ে হ্রাস পেতে পেতে ডিক্রিজ হতে হতে 1 থেকে 0 থেকে পৌঁছচ্ছে। ট্যানের ভ্যালু দেখো বিভিন্ন মান হতে পারে, অর্থাৎ এই চার্ট দেখে আমি বলতে পারছি একই রকম কোশেকের ভ্যালু এগুলো আসছে, সে আর চেষ্টা করব এবার যেখানে যেখানে যেমন যেমন অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো এই ভ্যালুগুলো মনে রেখে বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা ক্লাস 10-এর না, এটা একেবারে নিউট্রিশনের ক্যালকুলেশন করা খুব সহজ, শুধু ভ্যালুগুলো এখানে মনে রাখা নিয়ে বেশি বিষয়। ঠিক এরপরে ট্রিগোনমেট্রিক্যাল আইডেন্টিটি ধরবো, ত্রিকোণমিতিক অভেদ, এগুলো সেখানেও কাজে লাগবে। আজকে এখানেই থাক, বাড়িতে এই চ্যাপ্টারের যে অঙ্ক সেই অঙ্কগুলো করবে, সেটা হচ্ছে 23.2, এই 23.2 এর যে অঙ্কগুলো করতে গেলে যদি কোনো অসুবিধা হয়